আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা ফরজ, সুন্নত ও নফল নামাজ পড়তে দেখি তার কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য ভালো কিছু আনতে চলেছে নাকি খারাপ কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে। আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ আত-তাফসীরুল আহলাম স্বপ্নের ব্যাখ্যা বিষয়ক অত্যন্ত গ্রহণযোগ্য কিতাব। এই কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নে ফরজ নামাজ পড়তে দেখা এটা স্বপ্নদ্রষ্টা হজ করা আর সৌভাগ্য হবে এবং সে অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। সুন্নত নামাজ, স্বপ্নে যদি কেউ সুন্নত নামাজ আদায় করতে দেখে তাহলে স্বপ্নদ্রষ্টার পবিত্রতা ও বিপদে ধৈর্য ধারণ এবং সুনাম ছড়িয়ে পড়ার আলামত। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা আহজাবের ২১ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুন্নত নামাজ আল্লাহ তাআলা ও বান্দার সৃষ্টিকুলের প্রতি দয়া এবং মমতার, অধীনস্থ ও পরিবার পরিজনের প্রতি সদ্ভাব ও সম্মান প্রদর্শন এবং উপরস্থ লোকদের পক্ষ হতেও তার প্রতি সদ্ব্যবহারের কথা জানান দিয়ে যায়। সুন্নত নামাজ স্বপ্নে পড়তে দেখা পরিবার পরিজন ও অধীনস্থদের ব্যয়ভার বহন এবং বন্ধু বান্ধবের প্রয়োজনে অপ্রাণ চেষ্টারও আলামত। এইসবের কারণে সে হবে সম্মানের অধিকারী। এজন্য সুন্নত নামাজ যদি কেউ পড়তে দেখি এটা অত্যন্ত ভালো একটি স্বপ্ন এবং এটি দেখলে সে সব ক্ষেত্রে সম্মানিত হবে এবং তার চরিত্র গঠন হবে এবং সে পরিবারের পরিজনের প্রতি অনেক সদ্ভাব দেখাবে। কেউ যদি নফল নামাজ স্বপ্নে দেখলো তাহলে দুশ্চিন্তা দূর হবে এবং তার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। সে আত্মমর্যাদার অভাবে ভুগবে না, সে আত্মমর্যাদাশীল একজন ব্যক্তিত্বে পরিণত হবে, তার ইঙ্গিত বহন করে। যারা আমাদের ভিডিওটি দেখলেন সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি ইসলাম এবং ইসলামিক বিষয়ে প্রচারের জন্য সকলে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন আকারে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।